এদিকে দুর্গাপুজোকে ঘিরে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। পূজা নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিরাপত্তা ঝুঁকি না দেখলেও সতর্ক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। দৃশ্যমান নিরাপত্তার বাইরে সাইবার জগতে গুজব ঠেকাতেও চলছে নজরদারি। শীর্ষ জঙ্গিদের ওপর নজরদারি আপাতত কোনো শঙ্কা দেখছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠী দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিকেলে রমনা কালী মন্দির পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুর্গাপূজাকে ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। পূজার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনী মোতায়েনের কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে 8 দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি। আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও বলছেন, পূজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। আমরা মূলত 10টা থেকে 15টা পূজা মণ্ডপকে করে একটা করে ফোকাল পয়েন্ট করছি আমরা র্যাবের পক্ষ থেকে, এবং সেখানে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকছে যাতে আমরা কুইক রেসপন্স হিসেবে কোথাও যদি কোনো ধরনের সমস্যা হয় যাতে আমরা সেখানে সাথে সাথে সেখানে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারি। সাদা পোশাকে কিন্তু আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। এর পাশাপাশি বোম ডিসপোজাল টিম, তারপরে সোয়াট, কুইক রেসপন্স টিম, ক্রাইসিস রেসপন্স টিম, এই সমস্ত ইউনিটগুলো কিন্তু আমাদের সতর্ক অবস্থায় থাকবে। এই উৎসবকে ঘিরে অনলাইনে গুজব ঠেকাতে চলছে কঠোর সাইবার নজরদারিও। পূজাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের উস্কানি রয়েছে। সেই উস্কানিগুলোকে প্রতিহত করার জন্য আমাদের সাইবার পেট্রোলিং, এটা আমরা আরও নজরদারি যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সেখানে আরও বৃদ্ধি করেছি, মনিটরিং করছি নিয়মিত। পাশাপাশি আমাদের যে সাইবার প্যাট্রোলিং রয়েছে, সাইবার প্যাট্রোলিংটি কিন্তু আমাদের বাড়ানো হয়েছে। 5 আগস্টের আগে পরে জেল থেকে পালিয়েছে অনেক জঙ্গি, জামিনেও বেরিয়েছে অনেক নিষিদ্ধ সংগঠনের নেতারা। রাজধানীতে আইএসের জঙ্গিদের কালো পতাকা নিয়ে মিছিলের প্রসঙ্গও উঠেছে আলোচনায়। তবে এসবই নজরদারিতে আছে বলে জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই কর্মকর্তারা। এখন পর্যন্ত এ ধরনের জঙ্গি হামলার কোনো ঝুঁকি আমাদের গোয়েন্দাদের কাছে নেই, এবং আসলে যারা জামিনে বেরিয়ে আসে তাদের উপরও আমাদের নজরদারি রয়েছে। তারা যদি আবার জামিনে বের হয়ে যদি আবার কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাদের সাথে সাথে আমরা যাতে আইনের আওতায় এনে সে ধরনের প্রচেষ্টা আমাদের রয়েছে। আমরা এই পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের ঝুঁকি দেখছি না, তবে আমরা সমস্ত বিষয়গুলোকে অ্যানালাইসিস করে সকল কিছুকে নিয়েই কিন্তু আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা করেছি। যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যদি তারা সম্পৃক্ত হয়, সাথে সাথে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হবে, কারণ তাদের প্রতি কিন্তু আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত যে কোনো তথ্য দিতে জরুরি সেবা 999 অথবা কাছের থানায় যোগাযোগের আহ্বানও জানান তারা। এবং সেই লক্ষ্যে আমরা টোটাল প্রক্রিয়াটা কি। নাদিয়া শারমিন, 71, ঢাকা।